বৌদি, তুমি আবার এই ঠান্ডা খাবার নিয়ে এসেছো? মা দেখেছো তো শীতের মধ্যে এই ঠান্ডা খাবার খেতে কার ভালো লাগে বলো তো? তুমি বৌদিকে কিছু বলতে পারো না? দাদা, মায়ের দ্বারা কিছুই হবে না, তুই এবার বৌদিকে কিছু বল। তোর কি এরকম ঠান্ডা খাবার খেতে ভালো লাগে? রূপা, তুই ঠিকই বলেছিস, ঠান্ডা খাবার খেতে আমারও ভালো লাগে না। এই যে নীলা, শোনো, এবার থেকে তোমাকে আর খাবার দাবার বানাতে হবে না, ঠিক আছে? খাবার বানাতে গেলেও তোমার তো অসুবিধা, আর তাছাড়া তার চেয়ে বড় অসুবিধা হচ্ছে সেই খাবারকে গরম করা। তুমি তো কোনো খাবারই গরম করতে চাও না, সবসময় আমাদেরকে ঠান্ডা খাবার খাওয়াও। তাই এবার আমি ঠিক করেই নিয়েছি, বাড়িতে একটা কাজের লোক রাখবো, যাতে অন্তত গরম গরম খাবার খাওয়া যায়। কিন্তু দাদা, তুই যে বাড়িতে কাজের মেয়ে রাখবি বলছিস, কাজের মেয়েরা তো মাস গেলে অনেক টাকা মাহিনা নেবে, আর এখন ওদের যা কাজ, সেই কাজ আমাদের কারোরই পছন্দ হবে না। তাই আমি বলছিলাম যে তুই বৌদিকেই বরং কাজকর্ম করতে বল। নিখিল, রূপা কিন্তু একদমই ঠিক বলছে, বাইরের কাজের মেয়েদের কাজকর্ম আমারও পছন্দ নয়। কেন জানিস, আমাদের পাশের বাড়ির প্রতিবেশীদের বাড়িতে কাজের মেয়ে আছে, কিন্তু আমাদের প্রতিবেশী সবসময় বলে ও বাড়িতে কাজের মেয়ে রেখে খুব বড় ভুল করেছে, কারণ মেয়েটা নাকি ঠিকমতো একদমই কাজকর্ম করতে চায় না, আর ওর হাতের কাজও ভীষণ নোংরা। তবুও মাস গেলে শুধু টাকা গুনে দিতে হয়। মা, টাকা কমাক আর বাড়াক তাতে তো আমার কিছু যায় আসে না, খাবার গরম হলেই চলবে, কারণ এই শীতে ঠান্ডা খাবার একদমই আমার পছন্দ নয়। নীলা, আমি কাল থেকে কাজের লোকের একটা ব্যবস্থা করছি, তোমাকে রান্না বান্না করতে হবে না। ঠিক আছে, তুমি কাজের লোকের সন্ধান করতে থাকো, কিন্তু ততদিন তো আমাকেই রান্না বান্না করতে হবে, তাই না? তাই আমি যতদিন রান্না বান্না করব ততদিন তোমাদেরকে ঠান্ডা খাবারই খেতে হবে। বেশি গরম গরম খাবার আমি দিতে পারবো না, কারণ আমার তো রান্না আগেই হয়ে যায়, আর দেখতেই তো পাচ্ছো কেমন ঠান্ডা পড়ছে, তাই খাবারও তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, এতে আমার কিছু করার নেই। এই বলে নীলা সেখান থেকে চলে যায়। নীলা ছিল গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আর শীতকালে তারা সবসময় ঠান্ডা খাবারই খেত, কারণ সবসময় গরম গরম খাবার খাওয়ার সৌভাগ্য তাদের ছিল না, কারণ বাড়ি বাড়ি খাবার গরম করতে গেলে তাদেরকে মাটির উনুন ধরাতে হতো। তাই তারা খাবার গরম না করেই শীতের মধ্যে ঠান্ডা খাবার খেয়ে থাকতো, আর সেটাই এখন নীলার অভ্যাসে পরিণত হয়। নীলা তার শ্বশুর বাড়িতে এসেও সবাইকে ঠান্ডা খাবার খাওয়ায়, কিন্তু বাড়ির লোকজন এত করে বলার পরও নীলা কিছুতেই তাদের কথাই পাত্তা দেয় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, ওরে বাবারে কি ঠান্ডা, আমি স্নান করে নিয়েছি, এবার কলেজে যাওয়ার জন্য আমি একদম রেডি। যাই, দৌড়ে গিয়ে বৌদির কাছ থেকে গরম গরম চা আর স্যান্ডউইচ খেয়ে নি, তাহলে আমার শরীরটা গরম হয়ে যাবে, আর কলেজে যেতেও আমার কোনো অসুবিধা হবে না। বৌদি, ও বৌদি, আমি টেবিলে বসে পড়েছি, আমার খাবারটা রেডি হয়েছে? আরে, তোমার কি এখন খাবার খাওয়ার সময় হলো? আমি তো তোমার জন্য অনেক আগে খাবার তৈরি করে রেখেছি, আমি সকালে উঠে আগে রান্নার কাজটা সেরে নিয়েছি, কিন্তু তোমারই তো কোনো পাত্তা ছিল না, তাই তোমার স্যান্ডউইচ আর চা সবই ঠান্ডা হয়ে গেছে, এখন তোমাকে ঠান্ডা খাবারই খেতে হবে। বৌদি, তুমি তো জানো আমি কখন ঘুম থেকে উঠি, তুমি তো সেই অনুযায়ী খাবারটা তৈরি করতে পারতে। ঠিক আছে, যাও, তুমি বরং এখন চাটা গরম করে নিয়ে এসো, আর আমার স্যান্ডউইচটাও একটু গরম করে দাও। আমি এখন দুপুরের খাবার রান্না করছি, তাছাড়া এখন আমার হাতে সময় নেই, তোমাকে এখন ঠান্ডা খাবারই খেতে হবে। আসলে আমি তো চা ফ্ল্যাক্সেও রাখতে ভুলে গেছি, তাই চা আরো ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি বরং আজকে যখন বাড়িতে আসবে তখন আমি তোমাকে আজকে গরম গরম ভাত তরকারি দেবো, ঠিক আছে? কিন্তু এখন এই ঠান্ডা খাবার খেয়েই তোমাকে কলেজে যেতে হবে। বৌদির মুখে এমন কথা শুনি রূপা চা এবং স্যান্ডউইচ না খেয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ কাটে, আর নিখিল যখন অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে আসে। নীলা, আমার টিফিনটা প্যাক করে দিয়েছো তো? আমার খাবারটা কোথায়? তাড়াতাড়ি দাও। আরে দেখো না, আমি তো তোমার খাবার টেবিলেই রেখেছি, চা আছে, স্যান্ডউইচ আছে, আমি রূপার জন্য বানিয়েছিলাম, কিন্তু রূপা খাবার না খেয়েই চলে গেল, তাই তুমি এই চা আর স্যান্ডউইচটা খেয়ে নাও, আর টিফিনে আমি তোমাকে লুচি ঘুগনি দিয়েছি। এই ঠান্ডা খাবারগুলো আমাকে দিচ্ছ? তুমি যাও, এই পকোড়া চারটে গরম করে নিয়ে এসো, তবে আমি খাবো, আর তা না হলে এগুলো কিন্তু এখানেই পড়ে থাকবে বলে দিলাম। আর তুমি যে আমাকে লুচি ঘুগনি দিয়েছো, এগুলো তো ঠান্ডা হয়ে গেছে, এই ঠান্ডা খাবার খেতে আমার ভালো লাগে না, তাই তুমি বরং আজ থেকে আমাকে টিফিন দিও না, আমি বরং ক্যান্টিন থেকেই খাবার খেয়ে নেবো। অফিসের ক্যান্টিনে গরম গরম খাবার বানিয়ে দেয়, আর সেই খাবার খেতে ভালোও লাগে, তুমি বরং এই টিফিনটা রেখে দাও। এভাবে নিখিলও টিফিন রেখে অফিসে চলে যায়, আর সেদিন নিখিল বাড়ির কোনো খাবারও খায় না, কারণ এই শীতকালে ঠান্ডা খাবার খেতে কারোরই ভালো লাগে না। আর নীলাকে যদি খাবার গরম করে দেওয়ার কথা বলা হয়, সে কোনো না কোনো কাজের বাহানা দেয়, আর যার ফলে বাড়ির প্রত্যেকেই নীলার উপর রেগে থাকে। আর আজকেও রূপা এবং নিখিল দুই ভাই বোন খাবার না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, আর যা দেখে অঞ্জলি দেবী প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে বলে,
বৌমা, তুমি কি রূপাকে আর নিখিলকে খাবারটা গরম করে দিতে পারতে না? তুমি যদি এরকমই করতে থাকো তাহলে কিন্তু আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। আমার ছেলে মেয়েগুলো তোমার জন্য না খেয়ে অফিসে গেল, কলেজে গেল, আর যেটা দেখে আমার একদমই ভালো লাগছে না। আমি শুধুমাত্র ঝগড়া অশান্তির ভয়ে সবকিছু সহ্য করছি, কিন্তু তুমি ভেবো না আমি মুখ বুঝে সবসময় সহ্য করব। মা, তাহলে আপনি রান্নাঘরে এসে রান্না বান্না করুন, আমাকে দিয়ে তাহলে এত কাজ করাচ্ছেন কেন? তাছাড়া আপনি তো জানেন ঠান্ডা খাবার খেতে আমার কতটা ভালো লাগে, তাই আমি কাউকে ঠান্ডা খাবার ছাড়া অন্য কোনো খাবার দিতে পারি না। আর খাবার গরম করতে গেলেও আমার প্রচন্ড বিরক্ত লাগে। আর তাছাড়া বিয়ের আগে আমি সবসময় বাবা মায়ের সঙ্গে ঠান্ডা খাবারই খেতাম। কিন্তু তোমার এটা মায়ের বাড়ি নয়, ঠিক আছে? এটা তোমার শ্বশুর বাড়ি। আর আমরা যেমন খাবার খাই তেমনই তোমাকেও খেতে হবে। আমরা যেমন ভাবে তোমাকে খাবার রান্না করতে বলবো তোমাকে তেমন ভাবেই রান্না করতে হবে। খাবার সামান্য একটু গরম করতে গেলেও তোমার বিরক্ত লাগে, তুমি তাহলে সংসার করবে কিভাবে? ঠিক আছে, এবার থেকে আমি আমাদের মতো খাবার রান্না করব। আর সময় মতো খাবার রান্না করলে খাবার ঠিক গরম থাকবে। তোমার মতো 5 ঘন্টা আগে থেকে খাবার রান্না করে রেখে দিলে এই শীতকালে খাবার তো ঠান্ডা বরফ হবেই। এই বলে অঞ্জলি দেবী সেখান থেকে চলে যায়। কিন্তু তাতেও নীলার কিছু যায় আসে না, যার ফলে নীলা নিজের অভ্যাসে পরিবর্তন নিয়ে আসতে চায় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর এখন নিখিল এবং রূপা সকালে এবং দুপুরে বাইরের খাবার খেয়ে থাকে, কিন্তু প্রত্যেকদিন রাত্রিবেলা তাদেরকে আবার বাড়ির ঠান্ডা খাবার খেতে হয়। আর এই কনকনে শীতের মধ্যে অঞ্জলি দেবী মোটেই ঠান্ডা খাবার খেতে পারে না, কারণ বয়স বাড়ার সাথে সাথে তার কোনো না কোনো শারীরিক অসুস্থতা লেগেই থাকে। বিশেষ করে শীতকালে তার সবসময় সর্দি কাশি হয়, কিন্তু তবুও নীলার জন্য বাধ্য হয়ে তাকে প্রত্যেকদিন ঠান্ডা খাবার খেতে হয়। আর একদিন অঞ্জলি দেবী রাত্রিবেলা ঠান্ডা ভাত তরকারি খেয়ে প্রচন্ড পরিমাণে কাঁপতে শুরু করে, আর যার ফলে নিখিল এবং রূপা দুজনেই নীলার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। বৌদি, এটা তুমি কি করলে? আমি জানতাম একদিন না একদিন মা ঠিক এরকমই করবে। মা ঠান্ডা খাবার একদমই সহ্য করতে পারে না, আর মায়ের ঠান্ডা লাগা মানেই এরকম অবস্থা হয়। তুমি প্লিজ দয়া করে আর মাকে ঠান্ডা খাবার দিও না। আমরা না হয় যেমন হোক করে ঠান্ডা খাবার খেয়ে নিলাম, কিন্তু মায়ের তো বয়স হয়েছে। দাদা, তুই প্লিজ বৌদিকে এবার বোঝা, আমি তো আর পারছি না। রূপা, নিখিল, থাক থাক, তোদের আর কাউকে কিছু বোঝাতে হবে না। যে বোঝা সে এমনিই বুঝে যাবে। আর আমি যতটা জানি বৌমা বোঝার মেয়ে নয়। আমার জায়গায় যদি বৌমার মা থাকতো তাহলে নিশ্চয়ই বৌমা বুঝতে পারতো আমার কতটা কষ্ট হচ্ছে। যেদিন থেকে বৌমা এই বাড়িতে এসেছে সেদিন থেকে শীতকালে আমাদেরকে ঠান্ডা খাবার খেতে হচ্ছে, আর ঠান্ডা খাবার খাওয়া মানেই আমার প্রচন্ড কষ্ট হয়। জানি না খাবার গরম করতে বৌমার এত কষ্ট হয় কেন। মা, তুমি চুপ করো। আমার মনে হচ্ছে এবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, যার জন্যই নীলা এরকম ব্যবহার করছে। নীলা, তুমি তখন আমাদের বাড়িতে থাকো, তাই তোমাকে তো বুঝতে হবে আমরা ঠান্ডা খাবার খাই না। তোমার পরিবার ঠান্ডা খাবার খাই বলে কি আমরাও খাবো নাকি? আর এই ঠান্ডা খাবার খাওয়া শীতকালে তো অনেক ক্ষতিকর। আর মা তো একদমই ঠান্ডা খাবার সহ্য করতে পারে না। তুমি যখন ছিলে না তখন রূপাই মাকে গরম গরম খাবার রান্না করে দিত, যার ফলে মায়ের একদমই কষ্ট হতো না। তাই এবার থেকে তুমি যদি খাবার গরম করতে না পারো তাহলে তুমি এই বাড়ি ছেড়েই চলে যাবে। আমাদেরই ভুল হয়েছে গ্রামের মেয়েটাকে বাড়ির বোমা করে নিয়ে আসা। এই বলে নিখিল এবং রূপা তাদের মাকে ঘরে নিয়ে যায়, আর ঘরে নিয়ে গিয়ে অঞ্জলি দেবীর গায়ে মোটা মোটা কম্বল চাপিয়ে দেয়, যার ফলে অঞ্জলি দেবী একটু গরম অনুভব করে। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, আর সময়ের সঙ্গে সঙ্গে শীতের প্রকোপ বাড়তে থাকে, যার ফলে এখন কেউই একেবারে ঠান্ডা খাবার খেতে পারে না। আজকে তো ভীষণ ঠান্ডা পড়েছে, মনে হচ্ছে আজকে আর কাউকে ঠান্ডা খাবার খাওয়ানো যাবে না। না না, আমি বরং আজকে খাবার গরম করেই মাকে দেব, কিন্তু খাবার গরম করতে গেলে অনেক সময় লেগে যাবে, তার উপর আবার খাবার খাওয়ার সময়ও তো হয়ে গেল। এখন যদি আমি সময় মতো খাবার দিতে না পারি তাহলে সবাই আবার আমার উপর ডাক দেখাবে। ধুর, এখন খাবার গরম করার দরকার নেই, আমি ঠান্ডা খাবারই সবাইকে দিয়ে দিচ্ছি। এই ভেবে নীলা সেদিনও রাত্রিবেলা সবাইকে ঠান্ডা খাবার খেতে দেয়, কিন্তু কারোর কিছু আর বলার থাকে না। সবাই বাধ্য হয়ে সেই ঠান্ডা খাবার খেয়ে নেয়, কিন্তু প্রচন্ড শীতের মধ্যে ঠান্ডা খাবার খাওয়ার পর প্রত্যেকেই ঠান্ডায় ঠকঠক করে কাঁপতে শুরু করে। দাদা, তুই যে বলেছিলি বাড়িতে কাজের লোক রাখবি, কোথায়? তুই কি এখনো পর্যন্ত কাজের লোক খুঁজে পেলি না? এই শীতের মধ্যে বৌদি মনে হচ্ছে আমাদেরকে ঠান্ডা খাবার খাইয়ে খাইয়ে মেরেই ফেলবে। এত ঠান্ডা পড়েছে, তার উপর আবার ঠান্ডা খাবার। তুই একটা বাড়িতে কাজের মেয়েকে রেখে দে দাদা, সে যতই টাকা নিক না কেন, অন্তত শীতকালে তুই আমাদেরকে বাঁচা। আরে হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে, কিন্তু কি করবো বলো তো? ওরা যা টাকার পরিমাণ বলছে সেই টাকাতে তো আমাদের সংসার চলে যাবে ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছে মায়ের জন্য এবার একজনকে রাখতেই হবে। এভাবেই নিখিল যেমন হোক করে একটা কাজের মেয়ের সন্ধান পায়, কিন্তু সেই কাজের মেয়ে অনেক টাকা মাহিনা চেয়ে বসে।
নিখিল, তোমাকে অত টাকা মাহিনা দিয়ে কাজের মেয়েকে রাখতে হবে না। অত টাকা যদি কাজের মেয়ের পেছনে চলে যায় তাহলে আমাদের সংসার চলবে কিভাবে? না না, প্রত্যেক মাসে কাজের মেয়ের পেছনে 7-8 হাজার টাকা দেওয়া সম্ভব নয়। আমি আর এরকম করব না। আমি এবার তোমাদেরকে গরম গরম খাবার রান্না করে খাওয়াবো। আমি সত্যি বলছি, খাবার ঠান্ডা হয়ে গেলেও আমি বারে বারে তোমাদেরকে গরম করে দেব। আর সময় মতো তোমরা সবাই গরম গরম খাবার পেয়ে যাবে। দয়া করে আর এরকম কাজের মেয়ে দেখার কোনো দরকার নেই। আর এই শীতের মধ্যে ঠান্ডা খাবার খেয়ে মায়েরও খুব কষ্ট হচ্ছে। আমি এতদিন মায়ের কষ্ট বোঝার চেষ্টা করিনি। মা, আপনি পারলে আমাকে ক্ষমা করে দেবেন। নীলার মুখে এই কথা শুনে তার পরিবারের সকলেই খুবই খুশি হয়, কারণ নীলা এখন নিজের ভুল খুব ভালো মতোই বুঝতে পারি। তাই নীলা নিজেকে তার পরিবারের সঙ্গে মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে। এই দেখো, আজকে আমি রাত্রিবেলা সবার জন্য গরম গরম বিরিয়ানি বানিয়েছি। একদম গরম গরম বিরিয়ানি। নাও, এবার ঝটপট খেয়ে নাও। এই শীতের রাতে বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা, তাই না? আর আমি কিন্তু আজকে তোমাদেরকে ঠান্ডা বিরিয়ানি দিইনি। তোমরা কিন্তু একদমই আমার নামে কিছু বলতে পারবে না। রূপা, এবার এই গরম বিরিয়ানিটা টেস্ট করে বলো কেমন হয়েছে। বৌদি, এই বিরিয়ানিটা এতটাই গরম, এতে হাতই দেওয়া যাচ্ছে না। থ্যাংক ইউ আমাদেরকে এত গরম গরম খাবার পরিবেশন করার জন্য। তুমি তাহলে শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পারলে। যাক, এবার তাহলে মাকেও কষ্ট করে শীতের রাতে ঠান্ডা ঠান্ডা খাবার খেতে হবে না। আর আমাকে আর দাদাকেও প্রত্যেকদিন বাইরের দোকানের খাবার কিনে খেতে হবে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন, নিখিল, আসলে আমি একটু শপিং করতে যাব। শীতের জন্য কিছু গরম জামা কাপড় শপিং করতে হবে, তাই আর কি। বৌদি, তুমি রাত্রিবেলা শপিং করতে যাচ্ছ? এখন তোমার ঠান্ডা লাগবে না, তাই তো? আর যখন আমাদের জন্য গরম গরম খাবার রান্না করতে হয় তখনই তোমার ঠান্ডা লাগে। এমনকি তুমি তো আমাদের জন্য খাবার গরম করতেও চাইতে না, প্রত্যেকদিন আমাদেরকে ঠান্ডা খাবার খাওয়াতে। আরে, তোমাদেরকে এখন কি আমি ঠান্ডা খাবার খাওয়াচ্ছি? এখন তো তোমরা সবাই গরম গরম খাবার পাচ্ছ, তাতেও তোমাদের অসুবিধা? আমি তো আজকেও তোমাদেরকে গরম গরম খাবার খেতে দিয়েছি, তাহলে আবার এত কথা বলছো কেন? তাই নীলা নিখিলের কাছ থেকে টাকা নিয়ে শীতের জন্য জামা কাপড় কিনতে চলে যায়। এভাবে নীলাকে আর খাওয়া দাওয়া নিয়ে কেউ কোনো কথা বলে না, কারণ নীলা এখন প্রত্যেকদিন সবাইকে গরম গরম খাবারই খেতে দেয়, যার ফলে নীলার প্রতি কেউ কোনো অভিযোগ করতে পারে না। এভাবেই পরিবারের সবাই মিলে হাসি খুশি দিন কাটাতে থাকে।